নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি শীতের শেষে, একেবারে শীতের শেষে, আর নতুন সন্ধ্যায় নতুন পুরো একদমই ফ্রেশ তাই। একটা ভিডিও নিয়ে। আর গাইস, ভিডিওটি খুবই মজাদার ভিডিও। একদম। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে মানে কতটা মজাদার, আর কে আছে থাম্বনেলে। তোমাদেরকে আগে টাইটেলটা জানাই, তাহলে তারপরে তাকে নিয়ে মন্তব্য করতে সুবিধা অবশ্যই হবে। অবশ্যই। আচ্ছা, তো টাইটেলটা হচ্ছে 5টি ড্রোন দিয়ে তোমার যুদ্ধ করবে শুভেন্দু আর ময়ূখ রঞ্জন। মানে ড্রোন তো তোমরা সবাই চেনো, আর এখানে বিশেষ করে উল্লেখ করেছে শুভেন্দু আর ময়ূখ, দুজনকেই তোমরা খুব ভালো করেই চেনো। আমরাও চিনি, আমরাও চিনি দুজনকেই। মানে বলছি মানে মোটামুটি ভাবে মানে একটা দুটো যুদ্ধ মনে হতে পারে, বলছি 5টা যুদ্ধ। 5টা গাইস। আর গাইস, যুদ্ধটা কিসে করে হবে সেটা তোমরা বুঝতেই পেরেছো, মানে কিসের উপরে। যাও, বেশি কথা বলে লাভ নেই, আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। পিপিলিকার পাখা গজায় মোদিবার তলে। ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। আজকে সনাতনী হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি ভাই, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা। ভাই মুখে তোমরা চেঞ্জ করে দিয়েছে। আমরা জাতি ভিন্ন হলেও দুঃসময়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করাই হচ্ছে বাঙালি জাতির আসল পরিচয়। আজকে আমরা স্লোগান তুলেছি, হিন্দু মুসলিম হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। মুসলিম খ্রিস্টান হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। পাহাড়ি বাঙালি হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। আর এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। গায়েস, দাদাদের বীরত্বের কথা সিনেমাতেই প্রকাশ পায়, অথচ বাস্তবে তাদের ডিফেন্সের এই অবস্থা। এই চিৎকার শুনে যে কোনো শত্রুর বুকের রক্ত হিম হয়ে যেতে বাধ্য। এইভাবেই ট্রেন করা হচ্ছে আমাদের জওয়ানদের। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का। Wake up to reality. বন্ধুরা, ছোট মরিচে ঝাল বেশি এটা সবাই জানে, তাই তো ভারত এত শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলে, কারণ দাদারা ভালো করেই জানে যে একটা ইট মারলে আরেকটা পাল্টাতেই হবে। বাংলাদেশের এত সাহস নেই। ভারত অ্যাটাক করলে 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের সাহস জোগাচ্ছে 3টে জায়গা থেকে, তুরস্ক, পাকিস্তান এবং তার মধ্যে আর একটা প্রচন্ড শক্তি রয়েছে চীন, যাকে ভারত ভয় পাচ্ছে। এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে। এই যে কাঁটাতারের বেড়া দিতে দেবো না, এই কলকাতা দখল করবো, হ্যান করবো, ত্যান করবো। ভারত একটা কিছু করে দিল, কোনো একটা অ্যাটাক করলো বা কিছু করলো, ওরা এটাই চাইছে। সর্বশক্তি মিলে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে। আও ভাতিজা আও, দেখছো তোমার লে কত বড় হুকিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। বন্ধুরা, দাদারা তো হুমকি দামকিতে নাম্বার 1। আসলে মাঠের খেলায় কারা বেশি পারদর্শী, চলুন একটু দেখে আসি। বিএসএফ তো ভয় পাচ্ছে এত লোক দেখে, বিজেপিকেও ভয় পায়, ওরা এত গ্রামবাসী দেখেও ভয় পাইছে। এখন যদি বর্ডারটা যদি শান্ত করতে হয়, তোমরা সন্ধ্যা হয়ে গেছে, এখন যার যার বাড়িতে যাও বা একটু আড়ালে যাও। হ্যাঁ, আমরা পজিশনে থাকি, আমরা তো দিন রাত বর্ডারেই থাকি, তাই না? আমরা বর্ডার থাকি, কোনো হইচই করার দরকার নাই। এই ইন্ডিয়ানরা যারা চিল্লাফাল্লা করতেছে, এদের এত সাহস নেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে আসে। ঠিক আছে গায়েস, ভারতে বিশাল সৈন্য সংখ্যা আছে, তো কি হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একজন আর্মি। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। আমরা তো হাসুয়া পাখি দিয়েই দিছি, তবে এই দীর্ঘ 16 বছরে যেসব মাল বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাচার হয়েছে সেগুলো ফেরত দাও, আর সেই সাথে তাকে তোমাদের দেশের মহারানী বানিয়ে নাও। কারেক্ট।
গাইস, দাদারা গায়ের দুধ খায় বলে গরুকে মা ডাকে, মায়ের দুধ খায় বলে মাকেও মা ডাকে, বাট এখানে বউকে কি ডাকবে? শোন বাবু, তোর বউয়ের ব্যবহারটা দেখ কি বলছে শোন। আমি কি তোকে ছোট থেকে মানুষ করিনি? আমি তো তোকে ছোট থেকেই মানুষ করেছি, হাতে বলে পিঠে করে দুধ খাইছি। আর এসব কি ব্যবহার তোর বউয়ের? আরে দুধ তো আমিও রোজ খাই। বন্ধুরা, অনেক কিছুই তো দেখলেন, চলুন এবার একটু কেকাফার রেসিপি দেখে আসি। আপনারা যদি প্রেসার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে। টমেটো, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করবো, সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণ ভাবে চলে, তো আমরাও সবকিছু করবো। বলেন দেখি, এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা, বলেন দেখি দুদু। গাইস, আমাদের একজন ছিল যে কিনা প্রত্যেকটা অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়তো, এমনকি জোর করে মানুষকে ধরে সঠিক পথও দেখাতো। তোমার নাম কি? আমার নাম মাসুদ আলম। চকবাজারের মসজিদের ইমাম তুমি? হ্যাঁ, দামে মসজিদের ইমাম। তোমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারো না। ভাই, কিসের ছাত্রলীগ আর কিসের ছাত্রদল? আমরাই তো, শুধুমাত্র দল চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষ কি চেঞ্জ করা সম্ভব? গাইস, বর্তমান সময়ের মাহফিলগুলোতে ইসলামিক আলোচনা থেকে মনে হচ্ছে রাজনৈতিক সমালোচনাই বেশি হচ্ছে। হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব। মানুষ তো আর পলিটিক্স শিখতে মাহফিলে যায় না, তারা কিছু দিন ও ইসলামের কথা শিখতে যায়, জানতে যায়। ব্যথা ট্যাবলেট মনে করে কি এই ইয়াবা কে খেয়েছে? ও কয়টা খেয়েছে? 2টা। একটা বললো 2টা, আমি বলে একটা। তারপরে এই অবস্থা, একটা খাইছেন? তাহলে আপনি জানেন না এটা যে ইয়াবা? জানেন কি করছে ও? বুড়ি মনে করে খাই লাইছেন? কি একটা অবস্থা? ব্যথার বাড়ি লইছেন? গাইস, বাঙালি দ্বারা কিনে সম্ভব, ব্যথার ট্যাবলেট মনে করে ইয়াবার ট্যাবলেট খেয়ে ফেলেছে। এখানে প্রথম কথা হচ্ছে এই ট্যাবলেট এই মহিলা কই পাইল, আর দ্বিতীয় কথা হচ্ছে একদল লোক এসে বলবে যে ইনি খাইলে দোষ নাই, বাট আমরা খাইলি সব দোষ। এই তুমি চুপ থাকো। রাত বাজে 12টা। ও, তাদের আছে বলে তারা ট্রেন চালাচ্ছে, আর আপনার নেই বলে আপনার হিংসা হচ্ছে নাকি জ্বলছে? বন্ধুরা, যারা বিয়ে করার জন্য ঘন ঘন বাবা মাকে হুজুরদের ওয়াজ শোনাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। ভাড়ায় চালিত গাড়ি এবং নারী, দুই বন্ধু মিলিয়ে বানিয়েছে তরকারি, এবার ভাগাভাগি করে খা। হ্যালো। Everything okay? No cheating. No cheating. Hello. আপাই ফেসবুক যেহেতু চালায়, তাহলে ফেসবুকের সামাজিকতা তো রক্ষা করতেই হবে, তাই বলে নিজের ছোট ভাইকে দিয়ে ফেসবুকের সামাজিকতা রক্ষা করতে হবে? সরি। এখন কিসে পড়ছো তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে? ইসলামিক স্টাডিজ। কেমিস্ট্রি। ভাইরাল হওয়ার জন্য ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে আসলে মিউজিক ভিডিও করা বা টিকটক করা এগুলো কেন? এটা তো আসলে আমার তো মিডিয়াটা আগে ছিল, সাবজেক্টটা আগে ছিল না। আচ্ছা,
আমার তো মনে হচ্ছে আপনার বেহায়াপনা থেকে রক্ষা পাওয়ার জন্যই আপনার বাবা মা জোর কইরা এই সাবজেক্টটি ভর্তি করিয়ে দিয়েছে। গাইজ, একটা প্লেয়ার কখনোই সে ইচ্ছাকৃতভাবে খারাপ খেলে না, তবে সেটা দিয়ে তার পিছনে সমালোচনা করা যায়। বাট এভাবে সামনাসামনি তাকে গালমন্দ করে নিজেদেরকে বস্তি প্রমাণ করা ছাড়া আমি আর কিছুই মনে করি না। হ্যাঁ 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 গায়েস, আমরাও চাই এমন হরতাল প্রতি রাতেই বারবার আসুক, এতে করে রাতের বেলা এলাকার চোরদের কিছুটা হলেও ডিস্টার্ব হবে। গায়েস, এবার আমরা কিছু লজ্জা শরমহীন টিকটক দেখব, যেটা দেখে আপনার মনে আনন্দ লাগলেও মুখে কিন্তু ঠিকই গালি চলে আসবে। টিকটক যদি করেন শরম থাকলে কিন্তু চলবো না। এটা ঠিক গাইস, কালকে আমি দেখছিলাম আমাদের এখানে একটা ছেলেকে পুরো মেলাতে শরমের জায়গায় শরম। এনে আমরা টিকটক করে বেড়াচ্ছি, কি শরম? কি সবাই উদামাই নাচতেছি নাকি? না 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 না। কি আরে বাবু মোটু পাইলট, টিকটক যদি করেন শরম থাকলে কিন্তু চলবো না। হ্যালো ওরা কেন আমাদের কাছে বিবাহের এজেন্ট চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। ভাই খুললাম ড্রেস সবাই পরে, খালি শোভা বললেই দোষ, বুঝেন নাই? আমি সব ঢেকেই রাখি, বুঝছেন? মাঝে মাঝে একটু চাঁদের মধ্যে উকি দিলে প্রবলেম কোথায় ভাই? সবাই সবকিছু পরে, সারাদিন টিকটক বানাচ্ছে, নাচতেছে, বিয়ে করতেছে, লাইভ করতেছে, কোনো সমস্যা নাই। শোভা কিছু করলেই দোষ। সরি, আই এম ভেরি ভেরি সরি। শীত দিনে কি সবজি, শাকপাতা, তরুলতা খাওয়া যাদের পেশা, তারা কিভাবে ছাড়বে এই নেশা? মাদার্স ডেতে আপনার আম্মুকে আপনার মানে আপনি কি বলতে চান? আমাকে জাস্ট বলতে চাই যে প্লিজ আর কোনো বেবি নিও না। আমার তো মনে হচ্ছে ভাই, এই সিদ্ধান্তটা যদি তোর জন্মের আগে নিত তাহলে সব থেকে বেশি ভালো হতো। তো গাইস, আমাদের ভিডিওটি শেষ করার আগে সবার উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ। কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা, নারী, তাস, তিলে তিলে সর্বনাশ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে বন্ধুরা ভিডিওটি, মানে এতটা ফানি ভিডিও, মানে কিছু কিছু ক্লিপস আছে গাইস, আমার মানে হাসতে হাসতে ভাই তোমরা তো দেখলেই কোথা থেকে যে জোগাড় করেছে ভগবান জানে, মানে সেটা লেভেল আপ ক্লিপ, মানে এখান থেকে ওখান থেকে সেই মানে টোটালি সার্ভার করে টোটালি ভিডিও যেগুলো ফানি ফানি মনে হয় সেগুলো নিয়েও মানে কি বলবো, মানে আমাদের মারাত্মক লেভেলের, আমাদের বাংলাদেশের কোনো তুলনা হয় না সত্যি। এটা হয়তো অন্য জায়গায় কম পারতো, কারণ এদের যে ভাষা, যে কথা বলার স্টাইল, যেমন ভিডিও, এগুলো শুধু এখানেই হয়। আর গাইস সেটা কথা না, কথা হলো আমাদের হাসু আব্বা মানে শেখ হাসিনা পার্লামেন্টে যে মানে কি টমেটো খাবে, টমেটো প্রেসার কুকারে নাকি 1 ঘন্টা মাছ সেদ্ধ করবে বলতে, মানে কি মানে কোথায় কি বলতে হয়, মানে উনিও ভাবছে যে মানে যাও গাইস আমি বলতে পারছি না, আমারই মানে মুখ দিয়ে বেরোচ্ছে না কথাগুলো, মানে এতটা ফানি একটা ভিডিও গাইস। আর যাও গাইস, ভিডিওটা কেমন লাগলো গাইস আমাদের কমেন্টে জানিও, আর ভালো লাগলো তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের কেমন ভিডিও পছন্দ আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা সেরকম ধরনের ভিডিও করব গাইস। একদম তাই। তো চলো আজকের মতো টাটা।